টাইগার ক্রিকেটের ব্যাড বয় খ্যাত সাব্বির রহমান। সাব্বির রহমান রোমনকে পছন্দ করে না এমন টাইগার ভক্ত খুব কমই মিলবে। পাওয়ার হিটিংয়ে সাব্বির রহমানের মতো এতটা দক্ষতা বাংলাদেশ ক্রিকেটে এখনো পর্যন্ত কেউ দেখাতে পারেনি। সাব্বির রহমান রোমনের নামটা আসলেই ডিসিপ্লিন ইস্যুটা সামনে চলে আসে, আর এই ডিসিপ্লিন ইস্যুর কারণেই গত বিপিএল কিংবা এনসিএল কোনো কিছুতেই দল পাননি সাব্বির রহমান রোমন। এবার ঢাকা ক্যাপিটালস সাব্বিরকে দলে ভিড়িয়েছিল, কিন্তু আবারও সেই ডিসিপ্লিন ইস্যু প্রথম 3 ম্যাচে জায়গাই হয়নি একাদশে। প্রথম 3 ম্যাচে যখন সাব্বির রহমান রোমনকে একাদশে নেওয়া হয়নি, তখন ঢাকার দর্শকরা ফেসবুকে ঝড় তুলেছিল যেন একবার সাব্বির রহমান রোমনকে সুযোগ দেওয়া হয়। সাব্বির সুযোগ পেলেন এবং সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না। প্রথম ম্যাচে মাত্র 7 বলে 2 রান করে প্যাভিলিয়নের পথে। হতাশ সাব্বির ভক্তরা। পরবর্তী ম্যাচে সাব্বির আবারও একাদশে সুযোগ পেল এবং সেই সুযোগটাকে সাব্বির লুফে নিল। 82 রানের দুর্দান্ত ইনিংস বোলারদেরকে মোটামুটি নাজেহাল করে ছেড়েছে। আগের ম্যাচে 33 বলে 82, পরের ম্যাচে 10 বলে 24 এবং তারপরের ম্যাচে যেই ম্যাচ লিটন তানজিদ তামিম রেকর্ড করেছিল, সেই ম্যাচে শেষ মুহূর্তে এসে 2 বল খেলার সুযোগ পেয়েছিল সাব্বির রহমান রোমন এবং সেই 2 বলে হাঁকিয়েছিল একটি 6 আর একটি সিঙ্গেল। সাব্বির রহমান রোমন যে পাওয়ার হিটিং ক্রিকেটটা বাংলাদেশের দর্শকরা পছন্দ করে, সেটাই সাব্বির খেলেন। তাই তো সাব্বির যখন না খেলেন তখনও ফেসবুকে সাব্বির বন্দনা থাকে, আর সাব্বির যখন খেলেন তখন তো ফেসবুকটা সাব্বির ছাড়া কাউকে দেখাই যায় না।